শুকনা শুকটির একটা ভর্তা বানিয়ে নিলাম, আর এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু সেই মজা হয়। এই তো শুটকিগুলো ভালো করে একদম মুসমুসা করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টা শুকনা মরিচ আর 3টা কাঁচা মরিচ, আর এখানে পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন ভর্তা বানাতে চলে যাব। শিলপাটায় বেটে ভর্তা করবো, আর শিলপাটার ভর্তা খেতে কিন্তু একটু অন্যরকম মজা। এখন মরিচ বাটা শেষ, আর শুটকিগুলো ভালো করে ধুয়ে দিয়েছি। এখন আদা ভাঙ্গা করে আমি বেটে নিব। এখন পেঁয়াজগুলা থেতো করে নিব, বেশি বাটবো না। শুটকিরা বেশি একটা করি নাই, কারণ এভাবে একটু আদা ভাঙ্গা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পেঁয়াজ একটু আদা ভাঙ্গা করেছি, আর শুটকিটাও একটু আদা ভাঙ্গা করে রেখেছি। এভাবে করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। একটা চামচের সাহায্যে আমি লবণ দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি, কারণ একটু আস্তে আস্তে রাখছি তো এই জন্য হাতের মধ্যে একটু কাটা লাগতে পারে। এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন ভর্তাটা দেখতে কত লোভনীয় লাগছে। শুকনা শুকটির একটা ভর্তা বানিয়ে নিলাম, আর এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু সেই মজা হয়।